হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্যামসাং মোবাইলের কিছু সেটিংস। আমাদের স্যামসাং মোবাইলের কিছু সেটিংস থাকে যেগুলো সম্পর্কে আমরা আসলেই জানি না যে এটার কাজ কী। এরকম কিছু সেটিংস নিয়ে আলোচনা করব। আমি জানি বেশিরভাগ মোবাইলে এটা থাকে, আবার অনেক মোবাইলে থাকে না। তো আমি যে সেটিংগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা হচ্ছে প্রাইভেট মোড, আর একটা হচ্ছে মাল্টি উইন্ডো, আর একটা হচ্ছে মোবাইলের অ্যাসিস্ট্যান্ট। মোবাইলের একটা অ্যাসিস্ট্যান্ট থাকে, সেটার মাধ্যমে আপনি রিসেন্ট কি, হোম বাটন, ব্যাক বাটন, স্ক্রিনশট এগুলো খুব সহজেই দিতে পারবেন। প্রথমে আমি আপনাকে মোবাইলের অ্যাসিস্ট্যান্ট অন করে দেখাই। সেজন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে মোবাইল সেটিংসে। সেটিংস থেকে নিচে স্ক্রল করে বেরিয়ে আসবেন। এখানে নিচে এখান থেকে একটা অপশন খুঁজে নেবেন, অ্যাক্সেসিবিলিটি। এখান থেকে এটাতে ঢুকে এদিকে 3 নাম্বারটাতে চলে যাবেন। এখান থেকে লেখা আছে অ্যাসিস্ট্যান্ট মেনু। অ্যাসিস্ট্যান্ট মেনুতে যাবেন এবং এটাকে অফটাকে অন করে দিবেন, তাহলে একটা অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাবে। সেটা হচ্ছে এটা। অ্যাসিস্ট্যান্টের মধ্যে যদি আপনি কিছু অ্যাড করতে চান তাহলে এখান থেকে মাইনাস প্লাস করে যে কোনো জিনিস অ্যাড করে দিতে পারেন। একটা হচ্ছে স্ক্রিনশট, হোম বাটন, রিসেন্ট বাটন, সাউন্ড, ভলিউম, ব্যাক, এগুলো সবই রয়েছে এখান থেকে আমরা ক্লিয়ার করে বের হয়ে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে প্রাইভেট মোড। স্যামসাং মোবাইলের যে একটা অপশন, এই যে প্রাইভেট মোড, এই প্রাইভেট মোডটা আসলে কি? এটা হচ্ছে মোবাইলের একটা লকার। আপনার যদি কোনো ইম্পর্টেন্ট ভিডিও বা পিকচার থাকে সেটা যদি আপনি লুকিয়ে রাখতে চান তাহলে এই অপশনটাকে অন করে সেটার মধ্যে আপনি লুকিয়ে রাখতে পারবেন। যেমন আমি আমার অপশনটাকে একটু অন করে দেখাই যে আসলে এটার মধ্যে কিভাবে লুকিয়ে রাখা যায়। যেমন এখানে আমার ফোল্ডার, আমি এটাকে অন করে দিলাম, একটা লক আছে, আমি লকটা ব্যবহার করলাম। এতে কি হইলো যে আমার এখানে একটা ফোল্ডার বেড়ে গেছে, যে এখান থেকে একটা ফোল্ডার বেড়ে গেছে। এটা আমি লকার অর্থাৎ প্রাইভেট করে রাখছি। আমি যদি এটাকে অফ করে দেই তাহলে আবার এটা চলে যাবে এখান থেকে। এখন প্রশ্ন হচ্ছে এটা কাজ কিভাবে করবেন। এটা কাজ করার জন্য আপনি সরাসরি সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে নিচে স্ক্রল করে নিচে নেমে আসুন। নিচে নেমে এখানে লেখা আছে প্রাইভেট মোড। এই যে এখানে লেখা আছে প্রাইভেট মোড, আপনি প্রাইভেট মোড স্ক্রল করে ঢুকে যান। এখান থেকে এই প্রাইভেট মোডটা অন করে দিবেন। আমারটা যেহেতু অন আছে এই জন্য ওরা এরকম দেখাইতেছে। আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আপনি ইচ্ছা করলে প্যাটার্ন, পিন যে কোনো কিছু চুজ করে নিতে পারেন। এখান থেকে যদি আপনি প্যাটার্ন দিতে চান প্যাটার্ন দিতে পারবেন, পিন, পাসওয়ার্ড যে কোনো ধরনের লকার ব্যবহার করতে পারেন। যদি আপনি এটা অটো করে রাখেন, অটো দিয়ে রাখেন, তাহলে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি এটাকে অন করে রাখতে পারবেন, তারপরে আবার নিজে আবার হাইড হয়ে যাবে। আর আমি এটাকে অন করে রাখলাম, আপনি নিচেই বুঝবেন। 3 নাম্বারটা হচ্ছে মাল্টি উইন্ডো। এখানে যে লেখা আছে মাল্টি উইন্ডো, এটা কি? এটা হচ্ছে আপনি যদি ব্যাক বাটনটাতে ক্লিক করে রাখেন তাহলে এইখান থেকে ব্যাক বাটনটাতে একটু ক্লিক করে রাখেন তাহলে এই যে এগুলো চলে আসছে। এই যে এটা কিভাবে আসছে, যদি আপনি মাল্টি উইন্ডোটাকে অন করে রাখেন তাহলেই শুধুমাত্র এই ব্যাক বাটনটাতে ক্লিক করে রাখলে এগুলো আসবে। ব্যাক বাটনটাতে একটু ক্লিক করে রাখবেন তাহলে এগুলো চলে আসবে। এদিকে আপনি খুব সহজে যে কোনো একটা অপশনে ঢুকতে পারবেন। এখন আপনাকে মাল্টি উইন্ডোটা অন করতে হলে প্রথমে সেটিংসে চলে যাই, সেখান থেকে মাল্টি উইন্ডোটাকে খুঁজে নিই। এই যে রয়েছে মাল্টি উইন্ডো, এখান থেকে আপনি স্ক্রল করে বেরিয়ে যান। এটা আমি যদি অফ করে রাখি তাহলে এটা হবে না, যদি আমি এটা অন করে রাখি তাহলে এটা কাজ করবে। অফেন মাল্টি উইন্ডো ভিউ, এভাবে আপনি এই খুব এভাবে আপনি এটাকে অন করবেন। খুব সহজেই এই অপশানগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। এগুলোর কাজ অনেক সুন্দর, যে মোবাইল ব্যবহার করতে গেলে এগুলো অনেক কাজে লাগে। এর এর মাধ্যমে আপনি খুব সহজেই মোবাইলকে ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।